সিনেমার ইতিহাসে আবারও একটা মাইল ফলক হতে চলেছে 2027 সালে। লিখে রেখো, তোমরা সবাই এটা জানো। আর একজন ইন্ডিয়ান হিসেবে আমরা সবাই ভীষণ প্রাউড ফিল করি যে আমাদের দেশে এস রাজামৌলির মতন একজন ডিরেক্টর আছেন, যিনি সময় নিয়ে কাজ করেন, কিন্তু আউটপুট যেটা দেন সেটা জাস্ট ভাবা যাচ্ছে না। বারাণসীর অ্যানাউন্সমেন্ট ভিডিও গতকাল চলে এসেছে এবং এটার জন্য রামোজি ফিল্ম সিটিতে বিরাট বড় একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং আমি দেখলাম যে মহেশ বাবুর যে পোস্টারটা গতকাল ড্রপ করা হয়েছে সেটা নিয়েও প্রবল কথা হচ্ছে। আমরা এখন এই ভিডিওতে পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। এই যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আমাদের কাছে এলো, মহেশ বাবুর পোস্টারটা ড্রপ করা হলো, আর ফাইনালি আমরা জানতে পেরে গেলাম যে এই সিনেমাটার নাম হতে চলেছে বারাণসী। হ্যাঁ, কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছিল কানাঘুষোয় যে এই ছবিটার নাম হবে বারাণসী, কিন্তু গতকাল সেটা একদম আমাদের সামনে চলে এলো ফাইনালি। প্রথমে আগে মহেশ বাবুর পোস্টারটা নিয়েই কথা বলা যাক। পোস্টারটা দেখেই আমরা বুঝতে পারছি যে শিবের প্রতিচ্ছবি বা প্রতিরূপ বা শিবের একজন অবতার হিসেবে মহেশ বাবুকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে মহেশ বাবুর গেট আপ যদি আমরা লক্ষ্য করি, বেশ একটা ইস্টার্ন গেট আপ এত সুন্দরভাবে রাখা হয়েছে তার কস্টিউমে, তার প্রেজেন্টেশনে, এবং ষাঁড়ের পিঠে তিনি, হাতে একটা ত্রিশূল, এবং তার ফেসে যদি আমরা এক্সপ্রেশনটা দেখি একটা অ্যাংরি এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি। মহেশ বাবুকে প্রচন্ড সুন্দর দেখতে লাগছে, প্রেজেন্টেশনটা দুর্দান্ত হয়েছে। যখন কিছুদিন আগে পৃথ্বীরাজ সুকুমারনের পোস্টারটা এলো সেটা নিয়ে সমালোচনা হয়েছিল, কারণ ওনাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, উনি একটা হুইল চেয়ারে বসে আছেন এবং স্পাইডারম্যানের যে ভিলেনটা ছিল আর কি ওইভাবে ওই ব্যাপারটাকে প্রেজেন্ট করা, তো সেটার জন্য সমালোচনা হয়েছিল পৃথ্বীরাজ সুকুমারনের পোস্টারটার সময়। বাট মহেশ বাবুর পোস্টারটার সময় এরকম কোনো কিন্তু জায়গা নেই। আর একটা ব্যাপার হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটাও আমার ভীষণ ইন্টারেস্টিং লাগবে। আই থিঙ্ক সো। পোস্টারে তার গেট আপটা খুব ইন্টারেস্টিং। দেখুন, পরে আছে শাড়ি, হাতে একটা রিভলভার, মানে একদিকে পৃথ্বীরাজ সুকুমারনের ব্যাপারটাকে আমরা ওয়েস্টার্ন বিষয়টা দেখতে পাচ্ছি, মহেশ বাবুর ক্যারেক্টারটার মধ্যে একদম ইস্টার্ন বিষয়পত্র দেখতে পাওয়া যাচ্ছে, আর প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটার মধ্যে ইস্টার্ন আর ওয়েস্টার্ন মিশিয়ে একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে। তো মহেশ বাবুর পোস্টারটা ভীষণই ভালো লেগেছে। এই তো গেল পোস্টারের কথা। এইবারে আমরা কথা বলি যেটা মূলত আলোচনা করব, গতকাল যে ভিডিওটা আমাদের কাছে এলো, অ্যানাউন্সমেন্ট ভিডিও। আমাদের দেখে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, এই ভিডিওটা তৈরির জন্য প্রচুর এআই এর সহায়তা নেওয়া হয়েছে এবং এআই যেভাবে এগোচ্ছে খুব কাছাকাছি এরকম দিন আসবে গোটা একটা সিনেমাই এআই দ্বারা তৈরি হবে। মানে এই দিন আর খুব বেশি দেরি নেই। আপনারা ভাবুন, এআই এর সাহায্য নিয়ে যদি এরকম একটা ভিডিও প্রেজেন্ট করতে পারেন এস রাজামৌলি। দেখুন, সিনেমাতে তো যে যে জায়গায় গল্পটা ট্রাভেল করবে শেষে জায়গায় গিয়ে শুট ডেফিনেটলি হবে। সোশ্যাল মিডিয়া একটা ভিডিও আমি জাস্ট রিসেন্টলি ভাইরাল হতে দেখেছি যে একটা সিংহের সঙ্গে ঘুরছেন মহেশ বাবু। তো ওটা আই থিঙ্ক সো আফ্রিকার পোর্শনটা শুটিং এর ওই ব্যাপার স্যাপার গুলো। আচ্ছা, এখন কথাটা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা না দুর্দান্ত দুর্দান্ত। আমরা ভিডিওটা দেখে যেটা বুঝতে পারছি, এই গল্পটা অনেকগুলো জায়গায় শিফট করবে। আন্টার্কটিকা, আফ্রিকা, তারপরে আবার একটা কেভ, একটা গুহা দেখা যাচ্ছে যেখানে ছিন্নমস্তা মানে দেবী মাকে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তারপরে চলে আসছে গল্পটা বারাণসীতে, আবার রামায়ণের বিষয়পত্র এখানে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকগুলো জায়গায় এই গল্পটা কিন্তু যাবে। এখন কথাটা হচ্ছে অনেকগুলো জায়গায় যেমন যাবে, আমার মনে হয় অনেকগুলো সময়কালও আমাদের দেখানো হবে। কারণ যদি আপনারা লক্ষ্য করেন, এই যে সিই ব্যাপারটা যেটা তারা মেনশন করেছে এবং যে যে সময়কালটা তারা দেখাবার ইন্ডিকেশন দিচ্ছে ওই ভিডিওর মধ্যে, এইভাবেই কিছু একটা প্ল্যানিং করেছেন এস রাজামৌলি। মেন কথাটা আমার যেটা মনে হয়, প্রতিটা যুগে প্রতিটা সময়ে নেগেটিভ পাওয়ার পজিটিভ পাওয়ার দুটোই ছিল, আর নেগেটিভ পাওয়ারকে হারিয়ে পজিটিভ পাওয়ার কিভাবে উঠেছে এবং দিনগুলো এগিয়ে গেছে, সময়কালটা এগিয়ে এসেছে, আমরা এইভাবে যে আছি, এইটা বেসিক্যালি আমার মনে হয় দেখাবার চেষ্টা করবে। কারণ
একদম পুরোনো সময় থেকে আস্তে 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 এখনকার একটা প্রেজেন্ট একটা মোমেন্টও কিন্তু দেখাবার চেষ্টা করা হচ্ছে এখানে। আরো একটা ব্যাপার আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, আপনারা লক্ষ্য করবেন, নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আন্টার্কটিকার পোর্শনটা যখন দেখানো হচ্ছে ওখানে একটা আমরা একটা বরফের বিরাট বড় চাই দেখতে পাচ্ছি। তার সামনে দেখবেন কিছু লোকজন ওই বরফটার মধ্যে উঠছে আর ওখানে আছে। জাস্ট ক্যামেরাটাকে আমাদেরকে এভাবে দেখানো হলো, একটা জাহাজ ওখানে, ভাঙা জাহাজ ফ্রোজেন হয়ে আছে। ওই জাহাজটার একটা গল্প তো কিছু আছে। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই কেভটা যখন দেখানো হচ্ছে, ছিন্নমস্তার ব্যাপারটা, ওখানে প্রিয়াঙ্কা চোপড়া ওপর থেকে পড়ছেন। আরো একটা ব্যাপার, এই ভিডিওটা শুরুই করা হচ্ছে একটা উল্কা আসছে, এসে পড়ছে, তারপরে পুরো ব্যাপারটা স্টার্ট হচ্ছে। এবং টাইটেল কার্ডটা যখন উঠছে একটা এর মধ্যে দেখবেন উল্কাটা এসে পড়ছে। তো উল্কার একটা কিছু বড় ইনভলভমেন্ট এই ছবির মধ্যে থাকবে বলে আমার মনে হচ্ছে। এত সুন্দর। আর এই ভিডিওটাকে একটা অনন্য মাত্রা যোগ করেছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। কি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন কিরওয়ানি সাহেব, বাপরে বাপ, ভাবা যাচ্ছে না। উনি এর আগে আমরা RRR ওনার মিউজিক পেয়েছি। উনি না এত ভালো কাজ করেন, এম কিরওয়ানি এত ভালো কাজ করেন। একটা এই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে যদি এরকম একটা মাহল ক্রিয়েট করতে পারেন উনি মিউজিক দিয়ে, জাস্ট আলাদা ব্যাপার। এম কিরওয়ানি ভীষণ ভালো একজন, মানে আমি ওনাকে নিয়ে কি বলবো, উনি অস্কার উইনার, আমি কি বলবো ওনাকে নিয়ে, বলার যোগ্যতা আমার নেই। বাট ভাবুন আপনারা 2027 সালে একটা সিনেমা আসবে, সেই সিনেমাটাকে হাইপে রাখলো কিভাবে। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপারও আমার লেগেছে, এতগুলো জায়গা আমাদেরকে দেখালো, সিনেমাটার নাম বারাণসী। তার মানে আমার এটা কোথাও গিয়ে মনে হয় শিবের প্রভাবটা ভীষণ বেশি ভাবে আমরা দেখতে পাবো, এটা হতে পারে। রামের প্রভাবও আমরা দেখতে পাচ্ছি এখানে, কারণ বানরকে দেখতে, মানে হনুমানকে দেখতে পাওয়া যাচ্ছে, তার হাতে সঞ্জীবনী বুটি আছে। আবার বানর সেনাদের ওপরে রামকে দেখতে পাওয়া যাচ্ছে। আবার দূর থেকে কেউ একটা পাথর, একটা বড় পাথর মাথায় নিয়ে অ্যাটাক করতে আসছে, এটা তো বুঝতে পারা যাচ্ছে তিনি রাবণ কিনা বোঝা যাচ্ছে না কিন্তু। ঠিক আছে, তো অনেক ভেবেছেন রাজামৌলি বিষয়টাকে নিয়ে, এমনি এমনি তো না। আর ওনার কাছে এখনো অনেকটা সময় আছে, 2026 সালটা গোটাটা আছে। উনি যে আরো একটা মানে ট্রিমেন্ডাস লেভেলের কিছু নিয়ে আসছেন, এটা আমরা এখন থেকেই ফিল করতে পারছি। আমি না সুপার এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য। মানে আমরা ইনফ্যাক্ট আমি শুধু কেন, আমার মনে হয় আপনারা সবাই খুব এক্সাইটেড এই সিনেমাটা দেখার পরে। বাহুবলী, RRR এর পরে আবার একটা বারাণসী। আমি এটুকু বলতে পারি ইন্ডিয়ান সিনেমাকে একটা অনেক বড় জায়গায় নিয়ে যেতে চাই, নিয়ে যেতে পারবে গোটা পৃথিবীর কাছে, কারণ এটা ওয়ার্ল্ড রিলিজ আছে, আমরা সবাই এটাও জানি। আমি খুব এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে, এত ভালো পুরো ভিডিওটাকে তৈরি করা হয়েছে, যেভাবে দেখানো হচ্ছে ফ্যান্টাস্টিক লাগছে। আরো একটা ব্যাপার বলি, আমি জানি না আমি ঠিক বলছি কিনা, একটা জায়গায় আপনারা দেখবেন যে একটা জন্তু লাফিয়ে পড়ছে এবং ওই জলহস্তির মুখের মধ্যে থেকে ওই কেভটাতে ঢোকা হচ্ছে। অনেকেই এটা মনে করছেন ওটা একটা বাঘ, বাট আমার কিন্তু মনে হয় ওটা বাঘ নয়, ওটা একটা বানর। মানে আমি এটা খুব হাস্যকর ব্যাপার হতে পারে আমি যেটা এখন বলতে যাচ্ছি, এত বড় ল্যাজ তো আমি বাঘের দেখিনি ভাই। বিরাট বড় একটা ল্যাজ দেখতে পাওয়া যাচ্ছে জন্তুটার, লাফিয়ে তো পড়ছে বাঘের মতন, বাট ওটা কি আসলেই বাঘ আমি জানি না। আমার দেখে সামাও বানরও মনে হয়েছে। খুব ভালো, ভীষণ সুন্দর, খুব প্রমিসিং। মানে এই যে পৃথ্বীরাজ সুকুমারনের পোস্টারটা নিয়ে একটা সমালোচনার জায়গা তৈরি হয়েছিল, পুরো ব্যাপারটা ধুয়ে মুছে সাফ হয়ে গেল এই গতকালের এই ভিডিওটা আসার পরে আর মহেশ বাবুর পোস্টারটা আসার পরে। কি রুটেড ব্যাপারটা দেখেছেন, কি দারুণ ভাবে প্রেজেন্ট করা, খুব সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে বারাণসীর এই পুরো বিষয়টা, আমি যে যে ব্যাপারগুলো নিয়ে কথা বললাম, আর আপনারা কতটা এক্সাইটেড? 2027 সালে আসছে ছবিটা, এখনো অনেকগুলো দিন বাকি, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে বাজেট দিয়ে ছবিটা তৈরি হোক না কেন তার 4 ডবল কামাতে আসছে এই ছবি, মিনিমাম 4 ডবল। যাই হোক, পরিশ্রমের ফল আসলেই ভালো হয়, এটা আমরা সবাই জানি। আমার মনে হয় যখন SS রাজামৌলি ডিরেক্টরের নাম, আমরা অভাবনীয় কিছুই পেতে যাচ্ছি। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।